আজকে রান্না হবে লাল লাল ঝাল ঝাল কষা কষা মাংস। কিসের মাংস হবে বলে দেবে এবার। আমাদের মাংস হওয়ার দিকে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগটি হচ্ছে খাবার ব্লগ। আজকে আমরা যেটা রান্না করব লাল লাল ঝাল ঝাল মাংস। কিন্তু এই লাল লাল ঝাল ঝাল মাংস কোন মাংস সেটা আপনারা একটু গেস করুন, আর আপনারা হয়তো থাম্বনেল দেখে হয়তো বুঝে যাবেন কোন মাংস এটা, মাটন না অন্য কিছু। আমরা অবশ্যই আপনাদের বলবো কোন মাংস। আর কয়েকজন বন্ধু মিলে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি। মাংস নিয়ে চলে এসছে গৌরাঙ্গ, আর আমরা এখানে পেঁয়াজ কাটছি। আর এই যে দীপকদা আমাদের সাথে যখনই কোনো প্রোগ্রাম হয় দীপক তো থাকে এবং অনেক কিছু কাজ করে দেয় আমাদের। আজকে কাজ করে দিচ্ছে, মাংস বাছার কাজ করে দিচ্ছে। তো কমেন্ট করে জানাবেন এটা কোন মাংস আমরা রান্না করছি। রান্নার সমস্ত ভিডিও, কীভাবে রান্না করছি আমরা সমস্ত ভিডিও কিন্তু ফার্স্ট টু লাস্ট দেখবেন। এই যে পবিত্রা চলে এসছে আমাদের এখানে জল দিতে। পবিত্রার আমাদের মোড়ের মাথায় কিন্তু পবিত্রার দোকান রয়েছে, চালের দোকান রয়েছে, জলের দোকান রয়েছে। চালই মাঝখান থেকে ফেমাস হয়ে গেল, জল দিতে চলে এসছে। এবং পবিত্রা কিন্তু পবিত্রা কিসের মাংস বলো এবার, কিসের মাংস এটা? ভেড়ার মাংস। হ্যাঁ ভেড়া মাংস, ভেড়া মাংস। কি বলো, পাঠা, ভেড়া না মাটন, কোনটা? বন্ধুরা আপনারাই বলুন কিসের মাংস, ভেড়া, মাটন না পাঠা? এখন ভাস্কর কাটছে পেঁয়াজ, একদম খুব সুন্দর করে পেঁয়াজ কাটতে পারে ও। এই সমস্ত মশলা রেডি করা হচ্ছে। বল কোনটা কি মশলা? এটা জিরে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, আদা পেস্ট, আচ্ছা কাজু বাদাম মগজ পেস্ট, আচ্ছা, গোটা জিরে, তেজপাতা, জিরে তেজপাতা। আর এটা হচ্ছে টমেটো কুচি, ধনে কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা ছেঁড়া। পনির কী খাবে? পনিরের প্লাবনের জন্য করা হচ্ছে, আমরাও টেস্ট করব। আচ্ছা, শুধুমাত্র একজন, ও শুধু নিরামিষ নাকি আজকে? আচ্ছা, প্লাবন শুধু নিরামিষ, তার জন্য পনির, আর আমাদের জন্য হচ্ছে এই কষা কষা লাল লাল ঝাল ঝাল মাংস। এই যে এখন আলু কাটা হচ্ছে, আর এইদিকে দীপকদা পেঁয়াজ চলছে। ক্যামেরা করছে চন্দন এখনই ঢুকলো। এই যে এখন পেঁয়াজ ঝিঝি করে কাটছে চন্দন। আর এই যে আমাদের সব কিছু এখানে ধোয়া হচ্ছে, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আলু। আর এখন এসছে প্লাবন। গৌরাঙ্গ এখন তাহলে কী রান্না হবে? এখন হবে পনির বাটার মশলা, যেহেতু আমাদের একজন নিরামিষাশী আছে। আচ্ছা, প্রথমে পনিরটা হালকা তেলে ভেজে নেব একটু। হালকা তেলে পনিরটাকে ভেজে নিচ্ছি একটু। আজকে রাঁধুনি হচ্ছে গৌরাঙ্গ। এই যে গৌরাঙ্গ। যেহেতু বাটার পনির মশলা হবে তার জন্য একটু বাটার দিই। তারপরে টমেটো কুচি, সাথে লঙ্কা। এটা কি পেস্ট দিলি? এটা কাজু, মগজ, আচ্ছা, বাদাম বাটা। আচ্ছা, ইয়ে করে নেব তো, হালকা স্লাইড হলুদ দিয়ে দিচ্ছি, আচ্ছা, আর একটু লাল দিচ্ছি। একটু বয়েল করব। আমাদের এখন রেডি হচ্ছে বাটার পনির মশলা। এই যে আমাদের বাটার পনির মশলা রেডি। একদম দেখুন একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করা হয়েছে বাটার পনির মশলা। ভাত খাওয়ার জন্য তুলাই পাঞ্জির চাল নিয়ে আসা হয়েছে। এই যে তুলাই পাঞ্জির চাল, চন্দন নিয়ে এসছে। আর কড়াইতে এখন ভাজা হচ্ছে মাংস দেওয়ার আলু। মাংসের জন্য মশলা রেডি করা হচ্ছে। একটু ফোড়ন দিয়ে দিলাম, আচ্ছা, জিরা, তেজপাতা, পেঁয়াজ, জিরা দিয়ে দিচ্ছি, আদা পেস্ট পড়েছে না? আদা পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, আচ্ছা, জিরা। এরপরে দিয়ে দিলাম হলুদ। মশলাটাকে এখন কষানো হচ্ছে, দেখো তো? একদম। একটু টক দই দিয়ে দিচ্ছি। টক দই না?
মশলার মধ্যে এখন মাংস দেওয়া হচ্ছে। লাল মির্চ দিয়ে দিই। আমাদের মাংস হওয়ার দিকে, এবার একটু ভাত হবে, তারপরে খেতে বসবো সবাই। সব ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর আমরা বলবো এটা কিসের মাংস। এরপরে দিয়ে দিচ্ছি একটু, এই যে মাংস রেডি হয়ে গেছে, তার উপরে ধনেপাতা পড়ছে, 2 কিলো আছে। আমরা এখন খেতে বসছি। এই যে ভাত দিচ্ছে চন্দন, চন্দন পরিবেশন করছে পুরো। ও এইদিকে প্লাবন বসছে, প্লাবনের নিরামিষ। এই যে প্লাবনের জন্য করা হয়েছে বাটার পনির মশলা, খুব সুন্দর বলে হয়েছে, টেস্ট করার জন্য দিয়েছে আমাদের। এই যে কাঁচা পেঁয়াজ নেওয়া হলো। চন্দন দেখে শোনা তোল, অল্প অল্প হয়েছে, আলু দিয়ে আমাকে খালি। চন্দন দেখে শোনা তোল, দেখে শোনা তোল, আমাকে বেশি দিস না। আমাকে দিচ্ছি না, এই জীবনের জন্য রেখে দে, জীবন আছে চন্দন। সবার মাঝে মাংস পড়ে গেছে। রঙ্গ খেয়ে বল কেমন কি হয়েছে, নিজে তো রান্না বান্না করলি। করলাম, এখন চন্দন বলবে কেমন হয়েছে, পনির বাটার মশলাটা কেমন হয়েছে। লবণটা একদম ঠিক হয়েছে, পনির বাটার মশলাটা খুব সুন্দর হয়েছে। বাটারটা পরিমাণ মতোই ঠিক আছে, আর একটু বাটার হলেও ভালো হতো। মাংসটা সত্যিই খুব সুন্দর হয়েছে, একটা মানে সুন্দর একটা হালকা ঝাল ভাব আছে, আর ধনিয়া পাতার একটা যে ফ্লেভারে লাস্টে বেরোলো, এটার জন্য সত্যিই মাংসটা খেতে খুব সুন্দর লাগছে। আর কি বলে, আচ্ছা এই মাংসটা বলে ভাদ্র মাসে খেতে হয় বলে কেন? মানে কথিত আছে যে ভাদ্র মাসে নাকি এই মাংস মঙ্গলবার শনিবার খেলে পরে নাকি গ্রহদোষ কাটে, ঠিক জানি না, এটা আমাদের বড়দের কথা। রঙ্গ তো বড়দের কথা মেনেই আজকে আমরা ইচ্ছা করেই ওকে বললাম যে একটু দেখ কোথাও যদি পাওয়া যায়, নিজেদের বাড়ির লোককেও একটু পিস করে খাওয়ালাম, আর যদি কিছু হয় ভগবানের ব্যাপার। আর ক কিলো কি বলে মাংসের দাম কত কত নিয়েছে রঙ্গ? 800 টাকা পার কিলো। 800 টাকা পার কিলো, মানে শুধুমাত্র ভাদ্র মাসে শনিবার আর মঙ্গলবারে মাংস কাটে, এটা তাই তো? কিসের মাংস এবার বলে দেবে এবার? ভেড়া ল্যাম। আচ্ছা, অনেক ভালো। ভাত কে নেবে নিয়ে নে। আমি বলি আমি নেব না, আমি না নে 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 দিব তো, ভাত নষ্ট করবো না। হ্যাঁ গ্রেভিটা এত সুন্দর লাগছে যে আমি আবার একটু ভাত দিলাম। লাল লাল ঝাল ঝাল কষা কষা মাংস আমরা খেলাম ভাত দিয়ে। রুটি দিয়ে সেই লাগতো, এটা সুন্দর খাওয়া সবার মোটামুটি শেষের দিকে। রুটিতে বেশি ভালো লাগে। এরপর দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টাইট করলাম তো পরে। আজকের মতো এই পর্যন্তই। একটু ভালো